জি শুক্রিয়া। প্রথমে বলতে চাই, আমার প্রিয় ভাই যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো কষ্ট নেই, কারণ তারা হয়তো ভালোবেসেই করেছে। একটা বিষয় না বললে নয়, সালাফি মানহাজ আজকে থেকে গ্রহণ করেছি না, সেদিন থেকে সত্যতা জানার জন্য গবেষণা শুরু করেছি। যদিও নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটু ঘাউড়ামি করেছি, 2 বছর আগে থেকেই এই মানহাজকে জানার জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি খুঁটিনাটি করে দেখে নাই। হানাফি মাযহাবের কিতাবগুলো আর সালাফি মানহাজের কিতাবগুলো মিলিয়ে দেখি নাই। যত বেশি মিলিয়েছি তত বেশি আবেগ আপ্লুত হয়েছি, যত বেশি মিলিয়েছি তত বেশি অবাক হয়েছি। এখন আর ভাইরালের বিষয় সেটা আমি কিছু বলছি না, কারণ আপনারা ভালোবেসে হয়তো নেগেটিভ কমেন্ট করেছেন, আল্লাহ জানেন আমার ভিতরের কথা। তবে একটা বিষয় বলতে চাই, ভাইরাল হওয়ার জন্য সালাফিতে আসি নাই, বরং নির্যাতন অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। দুই তিন মাস আগে থেকে নির্যাতিত হওয়ার জন্য এসেছি। চাকরি গিয়েছে, সবকিছু চলে গেছে ভাই। তো আফসোস নাই, আলহামদুলিল্লাহ হক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে অনেক আগে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হকের দিশা দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন হয়তো। আর নির্যাতন সহ্য করছি। আরেকটা বিষয় বলবো, সেটা জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ বলার মতো অনেক কথা আছে, আমরা সামনে আরো বলবো ইনশাআল্লাহ। বলার মতো অনেক কথা আছে, সেটা আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। তবে এতটুকু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবটুকু আস্থা বিশ্বাস মহান রবের প্রতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, এবং পুরো জাতিকে জানিয়ে দিতে চাই যে আগে ভুলছিলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে এনেছেন, সহিহ বুঝ দান করেছেন। আশা করি মহান রব মরণ পর্যন্ত হকের পথে রাখবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মরণ পর্যন্ত হকের উপরে অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুন। আমিন।